তাহলে জাহাঙ্গীর রেজভী বেরেলভী তিনি তো আরবি পড়তে জানে না, তাহলে সে কিভাবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য বুঝবে? সম্মানিত সুধীবৃন্দ, জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেবকে বলবো, যদি বুকে দম থাকে তাহলে এই বিষয়ে আমার সাথে বাহাসে বসেন, দেখি। কোশ্চিন কালেও আপনি বাহাসে বসবেন না, কেন? জাতি জানে আপনি কত বড় ধোঁকাবাজ, এটা জাতি অবশ্যই জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনরা, আজকে আমরা মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী উরফে লাহবী সাহেবের শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উপর মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, অনেক বেরেলভী এটা ব্যাপক হারে প্রচার করছে যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা নেকির কাজ। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত সুধীবৃন্দ, চলুন আপনারা সর্বপ্রথম মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী লাহবী সাহেবের বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। চাইতো বেশি মানে ইবনে তাইমিয়া নিজের কিতাব ইক্তেজাউল সিরাতুল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড 165 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের তাজিমে যারা এই দিনটাকে পালন করে ভালো কাজের মাধ্যমে অবশ্যই তারা ভালো কাজ করে, এতে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ মুমিন খারাপ কাজ করে না। তো তোমাদের যদি বিদাত হয় তাহলে তোমাদের বাপ বিদাতি হলো কি হল না বাপজি? মশলা তো শরীয়তের এটা না যে জাহাঙ্গীর মৌলভীর বেটা যদি রমজান মাসে ভুলে কিছু খেয়ে নাই তো রোজা ভেঙে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেবের বক্তব্যটি স্পষ্টভাবে শ্রবণ করলেন। জাহাঙ্গীর রেজভী বেরেলভী লাহবী সাহেব তিনি এতই মূর্খ যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নামটিও সঠিকভাবে বলতে পারছে না, বলছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া কি রে ভাই? ইবনে তাইমিয়া বলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটাকে স্পষ্টভাবে বিদআত বলেছে, কিন্তু এই রেজভী সাহেব জাহাঙ্গীর রেজভী বেরেলভী লাহবী সাহেব শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উপর চরম মিথ্যাচার করেছে। সম্মানিত সুধীবৃন্দ, চলুন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মন্তব্য কি সেটা আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরছি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল মাজমুউল ফাতাওয়া 25 খণ্ড 298 পৃষ্ঠায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল আম্মাইয়া আমালু কুল্লা সানাতিন খাতমাতা ফি লাইলাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল যালিকা মুস্তাহাব্বুন আমলা। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতে কোরআন মাজিদ শেষ করে, এটা কি মুস্তাহাব না মুস্তাহাব নয়? অর্থাৎ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যারা কোরআন মাজিদ শেষ করে পড়ে, এটা কি মুস্তাহাব না মুস্তাহাব নয়? এই বিষয়ে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল। তখন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জবাব দিচ্ছেন ওয়া আম্মা ইত্তিখাজু মাওসিমিন গায়রিল মাওয়াসিমিশ শারঈয়্যাহ কাবাদি লায়ালি শাহরি রবিউল আউয়াল আল্লাতী ইউকাল ইন্নাহা লাইলাতুল মাউলিদ আও বা'দা লায়ালি রজাবিন আও 18 জিল হিজ্জাহ আও আউওয়ালি জুমআতিন মিন রজব আও 8 শাওয়াল الذي يسميه الجهال عيد الأبرار فإنها من البدع التي يستحبها السلف ولم يفعلوها। অর্থাৎ শরীয়তের দলিল ছাড়াই কোনো সময় একত্রিত হওয়ার জন্য নির্দিষ্ট করে নেওয়া, যেমন রবিউল আউয়াল মাসের কোনো রাতকে বলা হয়েছে যে এই রাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিংবা রজবের কিছু রাতকে নির্দিষ্ট করে নেওয়া 18 জিলহিজ্জা, রজবের প্রথম জুমআ অথবা 8 শাওয়াল, যেটা মূর্খ লোকেরা ঈদুল আবরার বলে, এগুলো সবই হচ্ছে বিদআত। সম্মানিত সুধীবৃন্দ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাটি লক্ষ্য করুন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ইত্তিখাজু মাওসিমিন গায়রিল মাওয়াসিমিশ শারঈয়্যাহ, অর্থাৎ শরীয়তের দলিল ছাড়াই কোনো দিনকে নির্দিষ্টভাবে খাস করে নেওয়া ঈদের জন্য, ইন্নাহা লাইলাতুল মাউলিদ, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রাতকে কেন্দ্র করে খাস করে নেওয়া, এগুলো হচ্ছে সবই বিদআত। স্পষ্টভাবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন ফা ইন্নাহা মিনাল বিদআ, এগুলো হচ্ছে সবই বিদআত আল্লাতী লাম ইস্তাহিব্বাহা সালাফ, যেটা সালাফে সালেহিন গ্রহণ করেননি।
প্রিয় সুধীবৃন্দ, এখানে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ স্পষ্টভাবে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদআত বলেছে। আর এই জাহাঙ্গীর রেজভী ব্রেলভী লাহবী সাহেব এখানে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর উপর মিথ্যাচার করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, অন্য জায়গায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি আরো বলছেন, ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম, দ্বিতীয় খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, ওয়া কাযালিকা মা ইউহদিসুহু বা'দুন নাসি ইম্মা মুদাহাতান লিন-নাসারা ফি মিলাদ ঈসা আলাইহিস সালাম ওয়া ইম্মা মাহাব্বাতান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তা'যীমান লাহু ওয়াল্লাহু ক্বাদ ইউতিবুহুম আলা হাযিহিল মাহাব্বাহ ওয়াল ইজতিহাদ লা আলাল বিদাই মিন ইত্তিখাজি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদান মা ইখতিলাফিন নাস ফি মাউলিদি। অর্থাৎ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছেন, এমনই ভাবে কিছু মানুষ ঈদে মিলাদে ঈসা আলাইহিস সালামের সাদৃশ্যতে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমে ও মহব্বতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিষ্কার করেছেন। স্পষ্টভাবে বলছেন যে আবিষ্কার করেছেন। আল্লাহ তাআলা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ও ইজতিহাদের জন্য তো নেকি দিবেন, অর্থাৎ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, এই উদ্দেশ্য তো তাদেরকে নেকি দিবেন। কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নেকি দিবেন না। অর্থাৎ যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেকি দিবেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে তো মতভেদ রয়েছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে তো একদম মতভেদ রয়েছে। মাআখতিলাফিন নাসি, মানুষদের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। ফি মাউলিদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে। আই ফি রাবিইন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, আও ফি রমাদান, না রমাদান মাসে জন্মগ্রহণ করেছেন। এই নিয়ে তো সালাফদের মাঝে মতভেদ রয়েছে। ফা ইন্না হাযা লাম ইয়াফআলহু সালাফ, সালাফে সালিহিনগণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেননি, মা কিয়ামিল মুক্তাজি লাহু ওয়া আদামিল মানি'i মিনহু। অর্থাৎ অথচ তাদের তো তাজিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন ছিল, আর কোনো বাধা প্রদানকারীও ছিলেন না। যদি এই কাজটি কল্যাণওয়ালা হতো অথবা বেশি কল্যাণওয়ালা হতো, তো সালাফে সালিহিনগণ এর উপর আমল করার জন্য আমাদের চেয়ে বেশি হকদার। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম আমাদের চেয়ে বেশি অগ্রগামী ছিলেন সালাফে সালিহিনগণের। সম্মানিত সুধীবৃন্দ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ স্পষ্টভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে হবে এটা স্পষ্টভাবে মাজমুউল ফাতাওয়াতে বিদআত বলেছেন। আর ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম গ্রন্থে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছেন যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিষ্কার করেছে, তারা ভালোবাসার জন্য নেকি পাবে, কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নেকি পাবেন না। কেন? এটা সালাফে সালিহিনগণ করেননি, তাই এটা স্পষ্টভাবে বিদআত। সম্মানিত সুধীবৃন্দ, এই হচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর সম্পূর্ণ বক্তব্য। কিন্তু আমাদের জাহাঙ্গীর রেজভী ব্রেলভী সাহেব শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর বক্তব্য বুঝতে ভুল করেছেন। তিনি আরবি তো জানে না, তো তিনি কিভাবে আরবি ভাষা বুঝবে? যেহেতু শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি আরবি ভাষায় বক্তব্য দিয়েছেন, তাহলে জাহাঙ্গীর রেজভী ব্রেলভী তিনি তো আরবি পড়তে জানে না, তাহলে সে কিভাবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর বক্তব্য বুঝবে? সম্মানিত সুধীবৃন্দ, জাহাঙ্গীর রেজভী ব্রেলভী সাহেবকে বলবো, যদি বুকে দম থাকে তাহলে এই বিষয়ে আমার সাথে বাহাসে বসেন। দেখি কোশ্চিন কালেও আপনি বাহাসে বসবেন না। কেন? জাতি জানে আপনি কত বড় ধোঁকাবাজ, এটা জাতি অবশ্যই জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই ধরনের ধোঁকাবাজ থেকে হেফাজতে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।